পাবলিক ফিগার হলে আসলে সেটার খ্যাতির একটা বিড়ম্বনাও থাকে। যে কোনো কিছু মানুষের কনসেপ্ট নিয়ে করা উচিত। দেখে হয়তো কোনো সময় একটু মেজাজ খারাপ হয়, কখনো একটু বিরক্ত লাগে, বাট আমি খুব বেশি সময়গুলো হোল্ড করি না নিজের ভিতরে। ইতিকথা যেমন থাকবে নেতিকথাও থাকবে। বিষয়টা এরকম যে নিজের জায়গাটা নিজের যেমন করেও নিতে হয়, সেরকম ধরেও রাখতে হয়। আফসোস হয় সেটা এই ক্ষেত্রেই লাগে যে হয়তো ভুলটা আমার না বলেও করে ফেলে নিউজ অনেক ধরনের। এখন বলেন না যে পাবলিক ফিগার হলে আসলে সেটার খ্যাতির একটা বিড়ম্বনাও থাকে, তো সেই ক্ষেত্রে কিছু জিনিস আমাদের কন্ট্রোলে থাকে না। বাট হ্যাঁ, যে কোনো কিছু মানুষের কনসেপ্ট নিয়ে করা উচিত। আর সেখানে একটা জার্নালিস্টের তো আসলে আমার মনে হয় ওয়ার্ক এথিকের মধ্যে পড়ে যে একজনের সাথে কথা বলে তারপর একটা নিউজ প্রিন্ট করা। তো সেক্ষেত্রে আমি আমার ব্যর্থতা বলবো না, তাদের ব্যর্থতা বলবো। আর হ্যাঁ, দেখে হয়তো কোনো সময় একটু মেজাজ খারাপ হয়, কখনো একটু বিরক্ত লাগে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বাট আমি খুব বেশি সময়গুলো হোল্ড করি না নিজের ভিতরে, কারণ আমি জানি দিস উইল পাস। আর তাছাড়া আমার করার কিছু ছিল না, ক্রিটিসিজম থাকবেই, আর ইতিকথা যেমন থাকবে নেতিকথাও থাকবে। সো সবকিছু মেনে নিয়েই আসলে প্রফেশনালি কাজ করে যেতে হবে। বিষয়টা এরকম যে নিজের জায়গাটা নিজের যেমন করেও নিতে হয়, সেরকম ধরেও রাখতে হয়। আমি আমার জায়গাটা ধরে রাখার ক্ষেত্রে ব্যর্থ ছিলাম। সেক্ষেত্রে কেউ কেউ যে যার জায়গা করে নিয়েছে, এগিয়ে গিয়েছে, সেটা তার সাফল্য, এবং যে কারো সাফল্যতা দেখে আমি আসলে খুশিই হই। আমার আশেপাশে আমার পরিবারের দেখলে বেশি খুশি হই, আর কলিগরা তো আসলে আমার ইটস অ্যানাদার ফ্যামিলি, রাইট? সো সেক্ষেত্রেও আমি আসলে খুশি হই। তবে হ্যাঁ, আফসোস হয়, খারাপ লাগা লাগে। সেটা এই ক্ষেত্রেই লাগে যে হয়তো ভুলটা আমার, তবে হ্যাঁ 100% আমার না, কিন্তু তারপরও আমার তো ভুল অবশ্যই আছে। তো নিজেকে শুধরে নেওয়ার চেষ্টাই আসলে জীবন।